আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। প্রায় ২ সপ্তাহ পর আমি আবার ভিডিও দিচ্ছি আমার চ্যানেল রমিন তামান্না থেকে। তো আশা করছি এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে পাবো। আর আমার আজকের এই ভিডিওটা আমি সাজিয়েছি আমার উদ্যোগের পণ্যের জন্য যে প্যাকেজিং আইটেম প্রয়োজন হয় সেগুলো আনতে যাচ্ছিলাম এবং সেখানে গিয়ে কিভাবে আমি কিনেছি মোটামুটি সবগুলোই শেয়ার করার চেষ্টা করব। তো আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো আমি কিন্তু এখন যে জায়গাটায় আছি সেটা হচ্ছে চকবাজার তেলেপট্টি মোড়। তো এখান থেকে আমি টেম্পুতে উঠে গিয়েছি এবং এই টেম্পুগুলো চড়েই কিন্তু আমি একটা টিউশনে যেতাম আমার। তো এদিকে টেম্পুগুলোতে যখন আমি উঠি সেটাই আমার অনেক সময় মনে পড়ে। তো সেই সময়টা ছিল প্রায় 10 বছর আগের সময়। কিন্তু আমার মাঝে মধ্যেই মনে হয় হয়তোবা সেই মুহূর্তগুলোই আমি তখন যাপন করছি। তো টেম্পুতে উঠে কিন্তু আমি আর খুব একটা বেশি ভিডিও করিনি। যে জায়গায় নেমেছি এটা হচ্ছে আমতল। তো আমি টিউশন করার সময়ও কিন্তু এর আশেপাশেই নামতাম। তো এখানে নেমে আমাকে ছোট একটা গলির মতো, গলি বলা যায় না, একটা ছোট একটা রাস্তা এটা পার হতে হয়, যেখান থেকে আমি আমার প্যাকেজিং আইটেম কিনি সেখানে যাওয়ার জন্য। তো এবার আমি মোটামুটি একটু বেশ ডিটেলসে ভিডিও করেছি আর সেজন্য আমার ভিডিওটা বেশ অনেকটা বড় হয়ে গিয়েছে। তো এইদিকে চট্টগ্রামের একটা প্রসিদ্ধ স্কুল অপর্ণাচরণ সিটি কর্পোরেশন স্কুল বলা হয়, সেটা কিন্তু এইদিকে অবস্থিত। তো আমি যেদিন যাচ্ছিলাম হয়তো সেদিন তাদের বিদায় অনুষ্ঠান বা কিছু একটা ছিল, বেশ উচ্চস্বরে তাদের সেই স্কুল থেকে গান বাজনার আওয়াজ আসছিল, যেটা আমরা ক্লাস 10-এ যখন বিদায় অনুষ্ঠান হয় আমাদের, যেটাকে র্যাগ ডে বলা হয়, বিদায় অনুষ্ঠানও না, ফেয়ারওয়েল ডে না, র্যাগ ডে, সেদিনের আমরাও স্কুলে করেছিলাম এমন মনে হচ্ছিল আমার, কারণ তাদের গানের আওয়াজগুলোতে আমার নিজেদের র্যাগ ডের কথা মনে পড়ছিল। তো এখান থেকে প্রায় 7-8 মিনিট আমাকে হাঁটতে হয় যেখানে আমি যাব, অর্থাৎ যেখান থেকে প্যাকেজিং আইটেম কিনবো সেজন্য। আর খুবই জায়গাটা খুবই লোকে লোকারণ্য তো অবশ্যই, সাথে অনেক বেশি যানবাহন। এই জায়গাটা কখনোই কিন্তু আমি মানুষ একটু কম এমন দেখিনি। সব সময় আমি অনেক বেশি মানুষ তেমনই দেখেছি। তো এই জায়গাটাতে, অর্থাৎ এই মার্কেটটাতে আমার আম্মুর সাথেও কিন্তু অনেকবার যাওয়া হয়েছিল। পরবর্তীতে আমি আমার নিজের প্যাকেজিং আইটেম যখন থেকে জেনেছি এখানে একটু অল্প দামে পাওয়া যায়, যদি অনেকগুলো একসাথে কিনি তাহলে মোটামুটি একটু কম দামে পাওয়া যায়, তখন থেকেই কিন্তু আমি এখান থেকেই আমার প্যাকেজিং আইটেমগুলো কেনার চেষ্টা করে থাকি। তো এই জায়গাটাতে আমি যখন প্রথম আসতাম তখন আমার মনে হতো আমি একেবারে কিছুই চিনি না। একটা গলি দিয়ে ঢুকলে যে আরেকটা কোন গলি দিয়ে বের হব সেটাই আমি খুঁজে পেতাম না। খুবই হযবরল লাগতো যে কেউ প্রথম গেলেই কিন্তু এই অবস্থা হবে এখানে, একদম মনে হবে যেন হারিয়ে গিয়েছি। তো সেই সময়গুলো পার হয়ে এসেছে অবশ্যই। এখন আমি যেখান থেকে কিনি অ্যাটলিস্ট ওই জায়গাটা, ওই দোকানটা কোথায় সেটা চোখ বন্ধ করেও বলে দিতে পারবো, কারণ আমার এতবারই যাওয়া হয়েছে।
কিন্তু প্রথম দিকে আমার জন্য এত সহজ ছিল না খুঁজে নেওয়া এরকম দোকান। আর আমি একটা নির্দিষ্ট দোকান থেকে আমার প্যাকেজিং আইটেমগুলো কিনে থাকি। তো বরাবরের মতো আমি সেখানেই যাচ্ছিলাম। যদিও এখানে বেশ অনেক ধরনের পণ্য পাওয়া যাবে, সবগুলো পাইকারি রেটেই বলা হয় যে বিক্রি হয়, কিন্তু আমার মনে হয় বেশিরভাগ মানুষই যেহেতু এখন এই জায়গাটায় যায়, তো পাইকারি রেটটা কিন্তু তারা রাখে না, মাঝে মধ্যে একটু বেশি দামই বলে ফেলে মোটামুটি। তারপরেও চকবাজারে এখানে চকবাজার থেকে আমি যে প্যাকেজিং আইটেম আগে কিনতাম সেখান থেকে অনেক বেশি ভেরিয়েশন পাওয়া যায় এখানে। আর আমার জন্য মনে হয় একটু সামান্য হলেও কম দাম, তাই যদি আমি একসাথে অনেকগুলো কিনতে হয় তাই তখন আমি এই দোকানে চলে যাই। তো দেখতে পাচ্ছেন এখানে বেশ অনেকগুলো ভেরিয়েশন দেখা যাচ্ছে বয়ামের। আর এই বয়ামগুলোই কিন্তু আমি আচার, মশলা এগুলোর জন্য ব্যবহার করে থাকি। তো সেখান থেকে কিনে আমি সেখানেই রেখে এসেছি আপাতত আমার প্রয়োজনীয় জিনিসপত্র। তারপর এই বাবল র্যাপ কিনতে এসেছিলাম। তো বাবল র্যাপও আমি বেশ অনেকখানি কিনেছি, আর বাবল র্যাপ কিনেও আমি এখানেই রেখে গিয়েছি, কেননা আমার আরেকটু জিনিস কেনার দরকার ছিল, যেটা এই মার্কেটটার বাইরে গিয়ে আরেকটু অনেকখানি ভিতরে। তো এই মার্কেটের বের হয়ে আমি প্রথমবারের মতো সেদিন যাচ্ছিলাম। এর আগে কিন্তু আমি কখনোই এই জায়গাটাতে আমার পণ্যের প্যাকেজিংয়ের একটা অংশ কিনতে কখনোই যাইনি। এর আগে সামান্য একবার বা কি দুবার যাওয়া হয়েছিল, কিন্তু সেটা খুব একটা ভেতরে না, মোটামুটি কাছ থেকে আমি এখান থেকে একটু অল্প দামে তেঁতুল কিনেছিলাম অনেক বছর আগে, যখন আমি তেঁতুলের আচার একটু বেশি সেল করতাম তখন। কিন্তু এই যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখানে পাইকারি রেটে পাওয়া যায় মোটামুটি। আর যে সাইজটা আপনি চাইবেন মোটামুটি সেই সাইজটাই পাবেন। তো আমার বিজনেসের জিনিসপত্র পাঠানোর জন্য ঢাকাতে আমার এই ধরনের ব্যাগগুলো লাগছিল প্রথমবারের মতো। তো আমি সবগুলো একসাথে নিয়ে রিক্সা ঠিক করে ফেলেছি। প্রতিমধ্যে যেহেতু হাতে অনেক জিনিস ছিল, তাই জন্য আমি আর ভিডিও করার সুযোগটা পাইনি। তো বরাবরের মতোই আমি কিন্তু পাবলিক ট্রান্সপোর্টে আসছিলাম না, কারণ আমার কাছে বেশ অনেকগুলো জিনিস হয়ে গিয়েছিল আর কোনোভাবেই সম্ভব হচ্ছিল না পাবলিক ট্রান্সপোর্টে আসাটা। তাই জন্য আমি রিক্সা নিয়ে নিলাম সরাসরি সেখান থেকে বাসার জন্য। তো রিক্সা ভাড়াটা কিন্তু বেশ ভালোই নেয়, 120 টাকা 100 টাকা ছাড়া কিন্তু ওখান থেকে বাসায় আসা হয় না। আর দেখতে দেখতে চেরাগি পাহাড় চলে এসেছি, আর চেরাগি পাহাড় মানেই তো ফুলের মেলা। আমি কিন্তু বেশ অনেকবার এখান থেকে ফুল কিনেছি, তবে খুবই অল্প স্বল্প, অতিরিক্ত ফুল কখনোই কেনা হয়নি। কখনো হয়তো বা আমাদের কলেজের অনুষ্ঠানের জন্য, আমাদের 3 বান্ধবীর জন্য একই রকম ফুলের গাজরা নিয়েছিলাম। কখনো বা দেখা গেছে 2-1টা গোলাপ কিনেছিলাম। আবার একবার কিনেছিলাম আমার ছোট বোন যখন একেবারে ছোট ছিল, তো পহেলা বৈশাখ বা ফাল্গুন এমন কোনো একটা দিনে আমি ওর জন্য গাঁদা ফুলের বেশ অনেক বড় বড় মালা কিনেছিলাম, এবং বাসায় এসে তাকে হলুদ শাড়ি পরিয়ে আমাদের আগে খুব সুন্দর করে সাজিয়ে ছবি তুলেছিলাম তার অনেকগুলো। যদিও সেই ছবিগুলো আমি হারিয়ে ফেলেছি, কিন্তু অসম্ভব সুন্দর একটা স্মৃতি ছিল এবং সেটা এখনও আমার মনে গেঁথে আছে। আমি তখন হয়তো বা অনার্সে পড়ছিলাম, অনার্সের কোনো একটা ইয়ারে। আর আমার ছোট বোন যেহেতু আমার অনেক ছোট, তাই জন্য মোটামুটি সে ছোটই ছিল। তো এই ধরনের স্মৃতিগুলো কিন্তু মনে পড়ে যায় যখন এইদিকে আসা যাওয়া হয় আমার, বা কোনো একটা জায়গায় যাই, ধরেন
জামাল খান গেলাম, স্কুলের স্মৃতি। তারপর হচ্ছে ২ নাম্বার গেট গেলাম, সেখানে কিছু স্মৃতি। মুরাদপুরের একরকম স্মৃতি। তো এই শহরের বিভিন্ন জায়গায় আমার বিভিন্ন রকম স্মৃতি জড়িয়ে আছে। আর সেই স্মৃতিগুলো কিন্তু আমি যখন এই জায়গাগুলোতে যাই তখন মনে পড়ে যায়। যেমন জামাল খানের এই জায়গাটাই হচ্ছে বাতিঘর। আর বাতিঘরে আমার প্রচুর বই পড়ার স্মৃতি আছে। ও বাতিঘরে গিয়ে কিন্তু বই পড়া যায় খুব সুন্দর করে। এখন জানি না কী অবস্থা, কিন্তু তখন বই পড়া যেত ফ্রিতে, বসে বসে হোক, দাঁড়িয়ে দাঁড়িয়ে হোক। তো বেশ অনেকবার কিন্তু আমি এই কাজটা করেছি বাতিঘরে গিয়ে। তো দেখতে দেখতে কিন্তু বাসার বেশ অনেকখানি কাছে চলে এসেছি। আর এই জায়গার একটা স্মৃতির কথা বলি, এটা হচ্ছে আইডিয়াল স্কুল। আইডিয়াল স্কুলের অপোজিটে একটা লাইব্রেরি ছিল, আধুনিক লাইব্রেরি নামে। হয়তো এখন আছে, এখনও আছে কি জানি, আমি শিওর না। তো আমি অনেক সময় স্কুল থেকে যাওয়ার সময় আসার সময় দেখা যেত অর্ধেক হেঁটে যেতাম বা কখনো কখনো পুরোটাই হেঁটে যেতাম, শুধুমাত্র একটা ৩ গোয়েন্দা গল্পের বই কিনবো বলে। তো তখন কিন্তু ৩ গোয়েন্দা গল্পের বই মোটামুটি কম দামেই পাওয়া যেত, আমার ২-৩ দিন হাঁটলেই হয়ে যেত। তো এক একটা বই পড়ার জন্য কিন্তু অনেক ধরনের আমি কাজ করতাম। আর এই তো দেখতে দেখতে বাসার অনেকখানি কাছে চলে এসেছি। আর আজকের ভিডিওটা আমি এতটুকুই শেষ করছি। আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। ইনশাআল্লাহ পরে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।